আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আমাদের একজন ভিউয়ার এমডি সুফিয়ান ভাই কমেন্ট করেছেন 27 ফিট বা 50 ফিট জায়গার ভিতরে 4 বেডরুম দিয়ে 1 ইউনিট করলে সেটার ডিজাইনটা কীরকম হবে সেটি তিনি দেখতে চেয়েছেন। সেটার উপলক্ষে আমি আজকে এই ভিডিওটি বানিয়েছি। এই বাড়িটি করতে আপনার একদিকে জায়গার প্রয়োজন লাগবে 27 ফিট এবং আরেক দিকের জায়গার প্রয়োজন লাগবে 50 ফিট। আমরা যদি স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আমাদের 1350 স্কোয়ার ফিটের মতো জায়গার প্রয়োজন হবে, আর আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে আমাদের 3% জায়গা লাগবে এই বাড়িটি করতে। এই বাড়িটি আপনার 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেটি আমরা ভিডিও শেষে আলোচনা করব। এই বাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন 4টি বেডরুম, 4টি বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন 3টি বেলকনি, 2টি অ্যাটাচড বাথরুম, একটি কমন বাথরুম, একটি কিচেন, আলাদা ড্রয়িং স্পেস এবং পেয়ে যাচ্ছেন আলাদা ডাইনিং স্পেসের ব্যবস্থা। আমরা যদি এখন প্ল্যানে প্রবেশ করি তাহলে আমাদের বাড়ির সামনে হাতের বাম পাশে একটি সিঁড়ি থেকে যাবে। এই সিঁড়ির পরিমাপটি হচ্ছে আমাদের 7 ফিট বাই 16 ফিট 6 ইঞ্চি। সিঁড়ির দিয়ে আমরা ঢুকে সর্বপ্রথম পৌঁছে যাব ড্রয়িং রুমে। ড্রয়িং রুমের পরিমাপটি হচ্ছে আমাদের 7 ফিট 6 ইঞ্চি বাই 14 ফিট 6 ইঞ্চি এবং সিঁড়ির ড্রয়িং রুমের সাথে আমরা একটি বেডরুম পেয়ে যাব, সেটার পরিমাপটা হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট 2 ইঞ্চি এবং এই রুমটির সাথে আমরা বাড়ির সামনে একটি বেলকনি পেয়ে যাব, সেটার পরিমাপটা হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট এবং এই রুমের সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাব, সেটার পরিমাপটা হচ্ছে 7 ফিট বাই 4 ফিট। ড্রয়িং রুম থেকে আমরা একটু সামনের দিকে গেলে আমরা পেয়ে যাবো একটি ডাইনিং স্পেসের ব্যবস্থা। ডাইনিং স্পেসের পরিমাপটা হচ্ছে 15 ফিট 10 ইঞ্চি বাই 8 ফিট 4 ইঞ্চি। ডাইনিং স্পেসের হাতের বাম পাশে আমাদের থেকে যাচ্ছে একটি বেডরুম, সেই বেডরুমের পরিমাপটা হচ্ছে আমাদের 10 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি এবং ডাইনিং রুমের বাম পাশে আমরা পেয়ে যাচ্ছি কমন বাথরুম এবং কিচেন। কমন বাথরুমের পরিমাপটা হচ্ছে আমাদের 7 ফিট বাই 4 ফিট এবং কিচেনের পরিমাপটা হচ্ছে আমাদের 7 ফিট বাই 7 ফিট এবং আমরা যদি বাড়ির পিছন দিকে আসি তাহলে আমরা দুটি বেডরুম পেয়ে যাব। আমরা যদি বাম পাশের রুমটিতে আসি সেটার পরিমাপটা হচ্ছে 13 ফিট বাই 13 ফিট এবং এই রুমটির সাথে আমরা বাড়ির পিছনে একটি বেলকনি পেয়ে যাব, সেটার পরিমাপটা হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি বাই 2 ফিট 6 ইঞ্চি এবং এই রুমটির সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি অ্যাটাচড বাথরুম, সেটার পরিমাপটা হচ্ছে 7 ফিট বাই 4 ফিট। আমরা যদি ডান পাশের রুমটিতে আসি সেটার পরিমাপটা হচ্ছে 12 ফিট 9 ইঞ্চি বাই 13 ফিট এবং এই রুমটির সাথে আমরা একটি বাড়ির পিছনে বেলকনি পেয়ে যাচ্ছি, সেটার পরিমাপটা হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি বাই 2 ফিট 6 ইঞ্চি। এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আপনার বাড়ির জায়গাটি যদি এরকম হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি যেরকমই হোক না কেন, আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই বাড়িটি আপনার 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক 28 থেকে 30 লাখ টাকার মতো খরচ হতে পারে। এটি একদম ফিক্সড না, জায়গায় এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিছুটা কম বা বেশি হতে পারে।